আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো অনেক দিন পর আবার ভিডিও করছি, অনেক দিনের একটা গ্যাপ হয়ে গেছে এই চ্যানেলে। তো বেশি কথা না বলে আজকের টপিকে আসা যাক। তো আজকে কী নিয়ে কথা বলবো সেটা তো আপনারা দেখেই নিয়েছেন থাম্বনেইলে। তো লাস্ট যে ভিডিওটা আমরা করেছিলাম সেটা ছিল একটা ট্যাঙ্ক সেটআপের ভিডিও, যে একটা কুইক ট্যাঙ্ক সেটআপ কী করে করা যায়, এটা একদম বেসিক ট্যাঙ্ক সেটআপের ব্যাপারটা আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ট্যাঙ্কটাকে কী করে আপনি পরিষ্কার রাখবেন, মানে ট্যাঙ্কের জলটাকে কী করে পরিষ্কার রাখবেন। অনেকেরই বক্তব্য থাকে যে ট্যাঙ্কের জল ঘোলা হয়ে যাচ্ছে, ট্যাঙ্কের জল মাঝে মাঝে প্রচুর আর কি শ্যাওলা পড়ে যাচ্ছে ট্যাঙ্কের মধ্যে, ট্যাঙ্কের মানে দেখতে ভালো লাগছে না আর কি, মানে চকচকে যে জল, চকচকে পরিষ্কার ট্যাঙ্ক ওইটা দেখা যাচ্ছে না। তো অনেক রকম ট্রাই করেছেন, জল চেঞ্জ করছেন, তাও থাকছে। তো আজকে এই নিয়েই কথা বলবো। তো শুরু করা যাক। তো আপনি আপনার ট্যাঙ্কের জলটাকে কি করে পরিষ্কার রাখবেন? সবার প্রথম ট্যাঙ্কের জল পরিষ্কার রাখার যে কাজটা করে সেটা ফিল্টার করে। ফিল্টার আপনার জলটাকে ফিল্টার করে। আর এছাড়াও কিছু জিনিস আছে যেগুলো আপনার ট্যাঙ্কের জলটাকে পরিষ্কার রাখতে সাহায্য করবে। তার মধ্যে একটা হচ্ছে সাবস্টেন্স। আপনি অ্যাকোয়ারিয়ামের মধ্যে কী সাবস্টেন্স ইউজ করছেন সেটার উপরও কিন্তু ডিপেন্ড করে। কেউ পাথর দিয়ে রেখেছে, কেউ সেরামিক রিং দিলে, বা কেউ মাটির ছোট ভাঁড় এইসব দিলেন। এগুলোও কিন্তু ট্যাঙ্কের জলটা পরিষ্কার রাখার ক্ষেত্রে একটা সাপোর্ট সিস্টেম হিসেবে কিন্তু কাজ করে। আর একটা জিনিস যেটা ট্যাঙ্কের জল আপনার পরিষ্কার রাখার জন্য আপনাকে করতে হবে, যে নিয়মিত একটা রুটিন ওয়াইজ আপনাকে ট্যাঙ্কের জলটাকে চেঞ্জ করতে হবে। একটা সার্টেন অ্যামাউন্ট 30% 20% মতো আর কি চেঞ্জ করতে হবে। আর ট্যাঙ্কের ভেতরে যে যে জিনিসগুলো রয়েছে, আপনি ডেকোরেশনের জন্য যেগুলো রয়েছেন সেগুলোকে আর কি বেসিক্যালি পরিষ্কার করতে হবে। কিন্তু এগুলো তো গেল ওপর বেসিক কথা। এবার একটা ট্যাঙ্ক সেট আপ হওয়ার পরেই বেশিরভাগ লোকেরই যে প্রবলেমটা দেখা যায়, তারা বলেন যে তাদের ট্যাঙ্কের জল ঘোলা হয়ে যাচ্ছে। তো এই ট্যাঙ্কের জল কেন ঘোলা হয়ে যায় সেটা বেসিক কয়েকটা জিনিস বলি। আপনি যখনই একটা ট্যাঙ্ক সেট আপ করছেন, সেই ট্যাঙ্কটার মধ্যে কোনো মাছ প্রথমে ছাড়লেন না, ট্যাঙ্কটাকে সাইকেল করলেন। ট্যাঙ্ক সাইকেলিংয়ের ব্যাপারটা আমি বলেছি আগে একটা ভিডিওতে। তো ট্যাঙ্কটা সাইকেল করার পরে যখন আপনি মাছ ছাড়ছেন, মাছ আছে, কিছুদিন পর থেকে ট্যাঙ্কটা ঘোলা হতে আরম্ভ করছে। তো এর দুটো কারণ। এক তো মাছ যে ওয়েস্টটা ক্রিয়েট করছে সেই ওয়েস্টটা জলের মধ্যে গুলে যাচ্ছে। দ্বিতীয়ত আরেকটা কারণ হয় যেটাকে বলে ব্যাকটেরিয়াল ব্লুম। অর্থাৎ আপনি যে ট্যাঙ্কে মাছগুলো ছেড়েছেন সেটা থেকে যে ওয়েস্টটা ক্রিয়েট হয়েছে, তার জন্য যে ব্যাকটেরিয়াগুলো ক্রিয়েট হওয়ার কথা বা ক্রিয়েট হয়েছে, কোনো কারণে তারা তাদের থাকার জায়গা বা কলোনি করতে পারেনি। তো তার জন্য তারা ব্যাকটেরিয়াগুলো তৈরি হয়ে তারা ওই থাকার জায়গা পায়নি বলে ওই ট্যাঙ্কের মধ্যেই মরে গিয়ে তাদের সেল বডিগুলো জলে মিশে জলটা ঘোলা হয়ে গেছে। তো এই কারণে কিন্তু একটা জল ঘোলা হওয়ার কারণ হয়। তো এটা জেনারেলি ট্যাঙ্ক একদম নতুন ট্যাঙ্ক সেট আপ করলেই হয়, জেনারেলি দেখা যায়। তো এটা যদি আপনার নতুন ট্যাঙ্ক করেছেন, 1 মাস 2 মাস হয়েছে, বা একদমই নতুন কিছু সেট আপ করেছেন, সেইখানে আপনি দেখতে পাচ্ছেন যে ব্যাকটেরিয়াল ব্লুম হয়েছে, প্রথমেই ভয় পাওয়ার এত কারণ নেই। আপনি বেসিক যেরকম জলটাকে ক্লিন করছেন, অ্যাকোয়ারিয়ামটাকে পরিষ্কার করুন, বেশ কিছুদিন যেতে দিন, ট্যাঙ্কটাকে আরেকটু মানে সিজন হতে দিন, দেখবেন ওটা অটোমেটিক আস্তে আস্তে কমে যাবে। ওইটার জন্য যদি এক্সট্রা কিছু আবার মানে ওষুধ চার্জ করা বা এইসব করতে যান তাহলে কিন্তু প্রবলেম হবে। এছাড়া আপনি একটা জিনিস করতে পারেন, যে ব্যাকটেরিয়াল ব্লুম যদি হয়ে থাকে আপনার, যে ব্যাকটেরিয়া সেল বডিগুলো, তার মানে কারণটা হচ্ছে ব্যাকটেরিয়াগুলো ট্যাঙ্কে থাকার জায়গা পাচ্ছে না। তো তার জন্য আপনাকে কি থাকার জায়গাটা দিতে হবে ব্যাকটেরিয়াকে থাকার জায়গা দিতে বলতে ব্যাকটেরিয়া যে কোনো সারফেসের মধ্যে ব্যাকটেরিয়াগুলো তারা থাকতে পারে। আর যদি কোনো হোলো সারফেস থাকে, লাইক সেরামিক রিং, এরম টাইপের সারফেস যেগুলো থাকে, তো সেইগুলোর মধ্যে কিন্তু ওরা খুব ভালো কলোনি করতে পারে। তো
তো আপনি আপনার ট্যাঙ্কের মধ্যে বা ফিল্টারের মধ্যে আপনি সেরামিক রিং ইউজ করতে পারেন। জেনারেলি যাদের কাছে টপ ফিল্টার আছে সেই টপ ফিল্টারে করতে পারেন, অথবা আপনি ট্যাঙ্কের মধ্যেও সেরামিক রিং দিয়ে রাখতে পারেন। তাতে কী হবে, আপনার ব্যাকটেরিয়াগুলো ওখানে থাকার কলোনিটা করতে পারবে, থাকার জায়গাটা পাবে। আর এই ব্যাকটেরিয়া কিন্তু জল পরিষ্কার রাখার জন্য একটা বড় ভূমিকা পালন করে। এরপর আসি ফিল্টারাইজেশন। ফিল্টারাইজেশন আপনার ট্যাঙ্কে যে সাইজ বা যত মাছ আছে বা যতটা জল আছে সেই অনুযায়ী পর্যাপ্ত পরিমাণ যদি ফিল্টারাইজেশন না থাকে তাহলে কিন্তু আপনি জল পরিষ্কার রাখতে পারবেন না। তো আপনার যা ট্যাঙ্ক সাইজ সেই অনুযায়ী আপনাকে বুঝতে হবে যে এই ট্যাঙ্কের জন্য আপনার কি ফিল্টার বা কতটা ফিল্টার প্রয়োজন। তো আপনার যদি একটা 2 ফুটের বা 3 ফুটের ট্যাঙ্ক থাকে, একটা 2 ফুটেরই যদি ট্যাঙ্ক থাকে, জেনারেলি অনেকের বাড়িতেই থাকে, এটা খুব রেগুলার একটা সাইজ, তো সেখানে একটা ভালো স্পঞ্জ ফিল্টার দিয়ে রাখে, অনেকেই রাখে, তাদের জলও মোটামুটি পরিষ্কার। কিন্তু তা সত্ত্বেও দেখা যায় কারোর জল পরিষ্কার থাকছে না, অথবা কারোর 3 ফুটের ট্যাঙ্ক আছে, তো সে একটা স্পঞ্জ ফিল্টার রেখেছে আর একটা টপ ফিল্টার রেখেছে, তো এতেও জল পরিষ্কার হবে। কিন্তু চেষ্টা করবেন যে আপনার ট্যাঙ্কের, আপনার যেরকম মনে হচ্ছে যে আমার ট্যাঙ্কে এই ফিল্টারাইজেশনটা হলে ঠিকঠাক, চেষ্টা করবেন তার থেকে একটু বেশি ফিল্টারাইজেশন করে দেওয়ার। ওভার ফিল্টারাইজেশন কিন্তু খারাপ জিনিস নয়, বরঞ্চ ভালো। যে আপনার ট্যাঙ্কে যদি একটা স্পঞ্জ ফিল্টার আপনি দেবেন ভাবছেন, সে জায়গায় যদি জায়গা থাকে আপনি 2টো স্পঞ্জ ফিল্টার ইউজ করুন। বা আপনার যদি 2 ফুটের ট্যাঙ্ক হয়, একটা স্পঞ্জ ফিল্টার ইউজ করলেন, যদি একটা হ্যাং অন ব্যাগ সাথে লাগিয়ে দিতে পারেন ভালো। মানে যা আপনার ফিল্টারাইজেশন প্রয়োজন, মানে যেটা আপনার মনে হচ্ছে যে এটা দিলেই হয়ে যাবে, তো তার থেকে একটু বেশি বা যেটা দেওয়া আছে তার থেকে একটু ফিল্টারাইজেশনটা বাড়িয়ে দিলেন। আপনি যা আপনার ট্যাঙ্কে যা ফিল্টারাইজেশন বর্তমানে চলছে সেই অবস্থায় যদি অনেক দিন ধরে দেখছেন আপনার জল কিছুতেই আপনি মানে চোখে দেখে যে পরিষ্কারটা সেটা দেখতে পাচ্ছেন না, তার মানে আপনার মেকানিক্যাল ফিল্টারাইজেশন কম আছে বা কিছু একটা ঘাটতি আছে। তো আপনাকে ফিল্টারাইজেশন বাড়াতে হবে। আপনার যদি একটা স্পঞ্জ ফিল্টার থাকে তার সাথে আরেকটা স্পঞ্জ ফিল্টার বা আরেকটা টপ ফিল্টার এরকম কিছু ইউজ করুন। তো ফিল্টারাইজেশনের সাথে কিন্তু ওই সাবস্টেন্সটাও খুব জরুরি, যেখানে ব্যাকটেরিয়াটা কলোনি করতে পারবে। তো স্পঞ্জ ফিল্টারও কিন্তু ব্যাকটেরিয়া কলোনি করার একটা জায়গা, তো স্পঞ্জ ফিল্টারেও ব্যাকটেরিয়া কলোনি করতে পারে ওই স্পঞ্জ ফিল্টারের স্পঞ্জটার মধ্যে। এছাড়া আপনি ওই সেরামিক রিং বা ওইরকম টাইপের সাবস্টেন্স কিছু দিয়েও ব্যাকটেরিয়া কলোনি দিতে পারেন। এইবার অনেক সময় দেখা যায়, মানে অনেকের কাছেই আপনারা দেখতে পাবেন অনেক বড় বড় ট্যাঙ্ক আছে, অনেকের কাছে অনেক ভালো ভালো দামি দামি মাছ আছে, আরোয়ানা আছে, কারোর কাছে আপনার আরও যেরকম সব মনস্টার ফিশগুলো হয় সেগুলো রয়েছে, কিন্তু ট্যাঙ্কটা পুরো বেয়ার বটম, পুরো ক্লিন, ট্যাঙ্কের কোথাও কোনো সাবস্টেন্স নেই, কিন্তু সেই জলটাও খুব পরিষ্কার। তো আপনি বলবেন যে এখানে তো ট্যাঙ্কের মধ্যে কোনো সাবস্টেন্স নেই, তো সেক্ষেত্রে কিন্তু ভালো করে লক্ষ্য করে দেখবেন, হয় সেই ট্যাঙ্কের কোনো সাম্প ফিল্টার রয়েছে। আমি আগের একটা ভিডিওতে দেখিয়েছি, আমার এক বন্ধুর ট্যাঙ্ক ছিল, 6 ফুটের ট্যাঙ্ক ছিল, ট্যাঙ্কটা পুরো বেয়ার বটম ছিল, আপনারা এই ভিডিওটার পরে গিয়ে দেখে আসতে পারেন। মনস্টার ট্যাঙ্ক, মনস্টার ফিশ নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম। তো সেই ট্যাঙ্কটা কিন্তু পুরো খালি, পুরো বেয়ার বটম, কোনো ট্যাঙ্কের মধ্যে কোনো সাবস্টেন্স নেই, কিন্তু সেই ট্যাঙ্কের তলায় কিন্তু একটা বিশাল বড় একটা সাম্প সিস্টেম চলছে, একটা সাম্প ফিল্টারাইজেশন চলছে। তো তার মানে ট্যাঙ্কের বাইরে একটা খুব হেভি ফিল্টারাইজেশন রয়েছে, তার মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া ক্রিয়েট হচ্ছে, তার মধ্যেই সমস্ত সাবস্টেন্স রয়েছে। তো এই মানে কোনো জায়গায় এরকম দেখে ভাববেন না যে পুরো বেয়ার বটম ট্যাঙ্ক রেখে দিলেই সেই ট্যাঙ্কে পরিষ্কার থাকবে বা কিছু। বেয়ার বটম ট্যাঙ্কের জন্য কিন্তু ট্যাঙ্কের বাইরে আউটসাইডে একটা ভালো সাম্প ফিল্টার বা ক্যানিস্টার ফিল্টার কিন্তু থাকেই। এইবার ক্লিনিংয়ের ব্যাপারটা,
একটু আলোচনা করা যাক। যখনই আপনি আপনার ট্যাঙ্ক ক্লিন করবেন ওয়াটার চেঞ্জের জন্য, চেষ্টা করবেন যে আপনার সাকশন করে আপনার সারফেসে যদি বালি থাকে বা পাথর থাকে বা বেয়ার বটমও যদি থাকে, সারফেসের অনেক কোনায় অনেক রকম ফিশ ওয়েস্ট এরকম জমে থাকে কিন্তু, তো সেইগুলোকে সবার আগে বের করে দেওয়ার চেষ্টা করবেন। তাতে আপনার মানে ওই যেটা আপনার সারফেসে জমে রয়েছে ফিশ ওয়েস্টগুলো, সেটা কিন্তু থাকতে 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 একটা টাইমে গিয়ে ওগুলোই জলের মধ্যে মিশবে। তো আপনি যদি অনেক দিন রেখে দেন বা ঠিকঠাক পরিষ্কার না হয়, আপনার জল তো নোংরা হবেই এবং জলের অ্যামোনিয়া লেভেলও বেড়ে যাবে, তো সেটা মাছের পক্ষে কিন্তু ক্ষতিকর। তো ক্লিনিংয়ের সময় আপনার সারফেসে যা যা আছে সেই সারফেসের থেকে কিন্তু খুব ভালো করে আপনাকে সাকশন করে সারফেসের যে ময়লাগুলো সেগুলোকে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এইবারে আসি আরেকটা প্রবলেম, যেটা অনেকের ট্যাঙ্কে দেখা যায়, অনেকের ট্যাঙ্কের মধ্যে সবার ট্যাঙ্কেই হওয়াটা খুব স্বাভাবিক, যেটা হচ্ছে অ্যালগি, অর্থাৎ শ্যাওলা পড়ে যায় ট্যাঙ্কের মধ্যে। ট্যাঙ্কের গায়ে শ্যাওলা পড়ে গেছে, ট্যাঙ্কের যেগুলো রাখা রয়েছে তার মধ্যে শ্যাওলা পড়ে যাচ্ছে। এবার সবার আগে বলে রাখি, এই শ্যাওলা বা অ্যালগি জিনিসটাতে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা খুব নর্মাল একটা জিনিস। যে কোনো জলের তলায় শ্যাওলা পড়াটা খুব স্বাভাবিক, তো এটাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা কোনো খারাপ জিনিস নয়। তবে হ্যাঁ, অ্যালগি হলে দেখতে খারাপ লাগে, ওটাকে পরিষ্কার তো করতেই হবে আপনাকে। তো অ্যালগিটা কেন হয়? যখনই আপনার ট্যাঙ্ক যদি প্রপারলি কী বলবো সাইকেল থাকবে, সেই ট্যাঙ্কে যেই আলো পড়বে তখনই কিন্তু অ্যালগিটা আসবেই। অ্যালগি আসা মানে আপনার ট্যাঙ্কের মানে খুব মানে খারাপ হচ্ছে এটাও একদমই ভাববেন না। যদি আপনার ট্যাঙ্কের গায়ে, কাঁচের গায়ে দেখেন অ্যালগি হয়েছে, ওই যেটা বললাম যে যখনই আপনি ওয়াটার চেঞ্জ করবেন তখন ওই যদি একটা হালকা স্পঞ্জ দিয়ে অ্যালগিটাকে মুছে দেন, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, এখন যদি দেখা যায় আপনার খুব তাড়াতাড়ি অ্যালগি গ্রো হচ্ছে, মানে একদিন রাখলেন একদিনে অনেক অ্যালগি গ্রো হয়ে যাচ্ছে, তাহলে সবার আগে চেষ্টা করতে হবে যেটা, যে দেখতে হবে ট্যাঙ্কে কতটা আলো পড়ছে। ট্যাঙ্কে যদি বেশি আলো পড়ে তাহলে কিন্তু বেশি অ্যালগি হবেই। তো ট্যাঙ্কের আলো যাতে একটু কম পড়ে বা একটা নির্দিষ্ট সময় অনুযায়ী লাইট জ্বালিয়ে রাখা হলো, তারপরে লাইটটা বন্ধ করা হলো, দিনে 5 ঘন্টা 6 ঘন্টা আপনি লাইট জ্বালালেন, তারপর বন্ধ করে দিলেন, তো তাতে দেখবেন অ্যালগিটা একটু হলেও হয়তো কম হবে। এবার এতক্ষণ যা যা বললাম সেগুলো ছোট করে একবার রিভাইজ করে এবং পয়েন্ট ওয়াইজ আলাদা আলাদা করে বলে দিই। প্রথম পয়েন্ট, আপনার ট্যাঙ্কে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া কিন্তু থাকতে হবে, নালে কিন্তু জল পরিষ্কার থাকবে না। তো ট্যাঙ্কে আপনার বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার জন্য কলোনি যাতে করতে পারে সেরকম জিনিস রাখতে হবে। আর যদি দেখেন যে আপনার ট্যাঙ্কের ঠিকঠাক সাইকেল নেই, ট্যাঙ্কের মধ্যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া নেই, তাহলে কিন্তু জল পরিষ্কার থাকবে না। তখন আপনাকে আলাদা করে বাইরে থেকে যে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া পাওয়া যায় সেটা অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যেই ক্রিয়েট হবে, সে ওখানে যেই কলোনি করবে, জল আস্তে 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 পরিষ্কার হয়ে যাবে। দ্বিতীয়ত, আপনার ফিল্টারাইজেশন চেষ্টা করবেন যা ট্যাঙ্কে আপনার ফিল্টার মনে হচ্ছে যে এই ফিল্টারই যথেষ্ট, তার থেকে একটু বেশি, একটু ওভার ফিল্টারাইজেশন করে রাখবেন, তাতে আপনাদের জল পরিষ্কার রাখা অনেক সহজ হয়ে যাবে। দ্বিতীয়ত, এই ফিল্টারাইজেশনের যাই আপনি ফিল্টারাইজেশন করবেন, ফিল্টারের কিন্তু সময় মতো 1 মাস 2 মাস অন্তর আপনার ফিল্টারটাকে পরিষ্কার করতে হবে। ফিল্টারের কাজ কি? ময়লাটাকে টেনে নিয়ে পরিষ্কার জলটাকে রাখা। তো ময়লা টানতে 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 একটা সময় তো ফিল্টারের মানে ক্ষমতাটা শেষ হয়ে যাবে, একটা লিমিট আছে। তো একটা নির্দিষ্ট সময়ের পরে ফিল্টারটাকে কিন্তু ভালো করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে, তবে হ্যাঁ, সব সময় জল চেঞ্জ করেই, সপ্তাহে রোজ জল চেঞ্জ করেই আপনি ফিল্টার বের করে পরিষ্কার করে ফেলছেন সেটাও করবেন না। ফিল্টারটা অ্যাটলিস্ট 1 মাস 2 মাস চালাতে পারেন, তারপরে আপনি ফিল্টারটাকে পরিষ্কার করলেন। ফিল্টারের মধ্যে যেটুকু ময়লা আছে চেষ্টা করবেন যে আপনি যখন ওয়াটার চেঞ্জ করেছেন, সেই যে ট্যাঙ্কের জলটা বার করলেন সেই জলটাকে দিয়েই আপনার ফিল্টারটাকে পরিষ্কার করার। আপনার যদি সাবস্টেন্স পরিষ্কার করার হয়, টপ ফিল্টারে যা যা আছে সেই ওই জলের মধ্যেই পরিষ্কার করলেন। যে জলটা আপনি বার করেছেন ওইটা দিয়েই স্পঞ্জটাকে পরিষ্কার করলেন।
তো এই ফিল্টার ক্লিনিংটাও একটা পার্ট, কিন্তু ফিল্টার ক্লিনিং কিন্তু ওয়াটার চেঞ্জের মতো প্রত্যেক সপ্তাহে সপ্তাহে আপনি যদি ফিল্টার ক্লিনিং করেন তাহলে কিন্তু ট্যাঙ্কের ওই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া সব মরে যাবে। তো সেটা করবেন না। তবে হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে, ফিল্টারটাকে মানে ফিল্টারের কার্যকারিতাটাকে ঠিকঠাক রাখার জন্য সময় মতো ফিল্টারটাকেও কিন্তু পরিষ্কার করতে হবে। একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার অ্যাকোয়ারিয়ামের মধ্যে জলে যেন এয়ার ফ্লোটা ঠিকঠাক থাকে, অর্থাৎ অ্যাকোয়ারিয়ামের জল যেন মুভিং হয় সবসময়। জল যদি স্ট্যাগনেন্ট হয়ে যায় তাহলে কিন্তু জলের মধ্যে একটা কালো কালো জিনিস তৈরি হয়, যেটাকে ব্ল্যাক ব্রাশ অ্যালগি বলে। এইটাকে যাতে না হয় বা ট্যাঙ্ক পরিষ্কার রাখার জন্য এয়ার ফ্লোটা কিন্তু খুব জরুরি, এবং ট্যাঙ্কের মধ্যে একটা ফ্লো থাকা খুব জরুরি। আপনি এয়ার স্টোন দিতে পারেন, স্পঞ্জ ফিল্টার দিলে তো সেখান থেকে একটা এয়ার ফ্লো হয়ই, তো সেটা যেন মানে পরিমাণ মতো এয়ার ফ্লো হয়। পরিমাণ মতো এয়ার ফ্লো থাকলে সেটা কিন্তু আপনার জল পরিষ্কার রাখতে অনেক সাহায্য করবে। আর আপনার যদি অনেক বড় ট্যাঙ্ক হয় সেক্ষেত্রে ওয়েভ মেকার পাওয়া যায়, ওয়েভ মেকারও ইউজ করতে পারেন। ওয়েভ মেকার যখনই আপনি ট্যাঙ্কে লাগাবেন মানে এমনভাবে সেট করবেন যে ওয়েভ মেকারটা যেন ওপর দিকে মুভ করা থাকে, তাহলে ওপরের সারফেসে ও জলটাকে মুভ করাতে পারবে, আর তাতে জলটা সারা ট্যাঙ্কের মধ্যে একটা গোল গোল ঘোরা ব্যাপারটা, জলের মুভমেন্টটা এইটা থাকবে। এতে মাছও ভালো থাকে আর জলও পরিষ্কার থাকে। আর শেষে বলি, আপনার অ্যাকোয়ারিয়ামের জল কীরকম পরিষ্কার থাকবে সেটা কিন্তু ডিপেন্ড করবে আপনার অ্যাকোয়ারিয়ামে কী মাছ আছে। কারণ কিছু মাছ আছে যারা প্রচুর পরিমাণে ওয়েস্ট ক্রিয়েট করে, তো সেই রকম মাছ যদি থাকে, মানে গোল্ড ফিশ, আপনার বড় মাছের মধ্যে অস্কার, এই রকম মাছ যদি থাকে, এরা কিন্তু প্রচুর ওয়েস্ট ক্রিয়েট করে। তো এই মাছ যদি থাকে তখন কিন্তু আপনাকে ঠিক একদম সময় মতো জল চেঞ্জ করা এবং ভেতরের যে ফিশ ওয়েস্টগুলো আছে সেগুলো পরিষ্কার করা, এগুলো করতে হবে। তো এগুলো যদি না করেন তাহলে কিন্তু ওই আপনার যদি সেই রকম মাছ থাকে যারা খুব বেশি ওয়েস্ট ক্রিয়েট করে, তখন কিন্তু আপনার পক্ষে জল পরিষ্কার রাখাটা একটু মুশকিলের হবে। তো আশা করি জল পরিষ্কার রাখার জন্য কি কি করা উচিত সে ব্যাপারে আপনাদের কিছু টিপস দিতে পারলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্ট করে, আর কোনো এনকোয়ারি থাকলে বা কিছু জানার থাকলে সেটাও অবশ্যই জানাবেন। আর এই ব্যাপারে যদি আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকে যে কীভাবে আপনারা আপনাদের জল পরিষ্কার করেছেন বা করেন, সেটাও একটু জানাবেন, সেটাও আমাদের জানা খুব দরকার। আর সাবস্ক্রাইব করবেন আমাদের এই চ্যানেলটাকে। সবাই ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।